মা বাপের কবরে একা যেতে হয়, কাউকে ডেকে নয়, একা যাবেন। সবে বরাতে নিশ্চয়ই ভালো কাপড় পরবেন, নিশ্চয়ই আতর মাখবেন, সুরমা মাখবেন। তো আতর সুরমা মেখে ভালো কাপড় পরে একটু ভালো মন্দ খেয়ে সবে বরাতের নামাজ পড়তে গিয়ে মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়াবেন আর পায়ের কাছে দাঁড়িয়ে বলবেন, মা প্রতি সবে বরাতে তুমি সাজিয়ে দিতে, আজ তুমি নেই, আমার সাজাবার কেউ নেই, আজ আমি নিজে সেজে এসছি, দেখ দেখ না, আমি নিজে সেজে এসছি। এতদিন তোকে চিনতে পারি নাই, তোকে বুঝতে পারি নাই, তাই তোর পায়ের কাছে কোনোদিন এসে বসি নাই। আর যখন বুঝতে পেরেছি মারে, তখন ঘরে গিয়ে দেখেছি তুই নাই, সব আছে, মা নাই। আজ মা নেই বলে ঈদের সাজাবার কেউ নেই, আজ মা নেই বলে ছেলের জন্য আবদার করে কেনার মাল আর কেউ নেই। সংসারে সবাই বলে আমাকে এরকম জামা এনে দেবে, ঠিক আছে বাপ, আমাকে এরকম জামা আনবে, ঠিক আছে বাপ। বিবি বলে এরকম কাপড় আনবে, ঠিক আছে বন্ধু। ঘরের কাজের মেয়ে আছে, সে বলছে দাদা এবছর আমার আর আমার বাচ্চারা আনবে, ঠিক আছে। একবার কেউ বলে নাই তোমার জন্য এরকম একটা জামা কিনে আনবে। এটা একজনই বলতো বাপ তুই আগে কিনবি তারপরে আমার জন্য কিনবি, এটা মা বলতো, আর কেউ বলে। সবাই তার নিজের পছন্দেরটা কিনে নেয় আমার টাকায়, কিন্তু আমাকে কিনে দেওয়ার জন্য একবারও কারো মনে হয় নাই যেটা আগে কিনে দিই তারপরে আমি নেবো। তাই সবে বরাতে রাতে মায়ের কবরের কাছে গিয়ে বলবেন, মা আজ এসেছি নিজের মতো সেজে, আমি জীবন অনেক ভুল করেছি তোর সাথে, তুই ক্ষমা করে দে, তুই যেন নারাজ হোস না, তুই যেন নারাজ হোস না। আজ সবে বরাতে রাতের কসম দিয়ে বলছি তুই নারাজ হোস না, তুই রাজি হয়ে যা। মায়ের রূহটা আল্লাহর আরশের কাছে গিয়ে আওয়াজ দেয়, রব্বি আল্লাহ আমার বেটা ফিরে এসেছে, বুঝতে পেরে তুমি মাফ করে দাও। আমি মাফ করে দিয়েছি। আল্লাহ পাক ডেকে জিজ্ঞাসা করে কে কাঁদে? হাযা ফালা ইবনে ফালা, অমুকের বাচ্চা অমুক। কোথায় কাঁদে? বললে মায়ের কবরের কাছে। এক অসহায় বাচ্চা নিরুপায় হয়ে মায়ের কবরের কাছে কাঁদে। আচ্ছা কি বলে কি? আল্লাহ তুমি যা বলতে বলেছো, তুমি যা বলতে বলেছো। ও মায়ের কবরের কাছে এসে বলেছে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শিশুকালে লক্ষ অপরাধ করে একবার মা বলে ডেকেছে, মা ভুলে গেছে। তুমি মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসো। আজ সবে বরাতে রাতে তোকে আল্লাহ বলে ডেকেছি রে মামুদ, তোকে আল্লাহ বলে ডেকেছি, তুই ক্ষমা করে দে, আমার মায়ের কবরে জান্নাতের বাগান বানিয়ে দে। রব্বুল জুল জালাল বলে ফেরেশতারা রে, ওর মায়ের রূহটা আমার কাছে আসার আগে, বাচ্চার চোখের পানি চোখ থেকে গড়িয়ে যাওয়ার আগে ওর জীবনের গুনাহ আমি ক্ষমা করে দিলাম, আর পানির বিনিময়ে মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দিলাম। আমার হবল্লিগুলির বাবাজিরা যদি বলেন কোথা থেকে চুরি করলেন, আমার নবীর জীবনী থেকে। বিশ্ব নবী যেদিন মদিনা থেকে মক্কায় ফিরে আসছে মাতৃভূমিতে, যেদিন যাওয়ার সময় মাতৃভূমির বর্ডারে হাত থেকে বলেছিলেন, মক্কারে আমি তোকে ভুলি নাই, তোকে আমি ভুলবো না, তোকে ভুলে আমি থাকতে পারি না। ওই মক্কার জমিন ছুঁয়ে বলেছিল ফিরে আসবো মক্কা, ফিরে আসবো। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনীরা, সুধী মানুষেরা, বিশ্বনবী ওই দিন মদিনা থেকে মক্কায় ফিরছেন। মাকামে হাররাতে আম্মাজান আমিনার কবর, যেখানে মাকবারায়ে আমিনা, ওই জায়গায় এসে দাঁড়ালেন। সাথীদের বললেন বাইরে দাঁড়াও, আমার ফিরতে দেরি হলে তোমরা ভিতরে যাবে না, আমার কান্নার আওয়াজ এলে তোমরা ভিতরে যাবে না, এখানে দাঁড়াও। দরজার বাইরে সব সাহাবা দাঁড়িয়ে, আল্লাহ নবী পাপ করে ভিতরে গেলেন। আম্মাজান আমিনার কবরের কাছে দাঁড়ালেন আর দাঁড়িয়ে দেখে বললেন, মা আমাকে একা রেখে চলে গিয়েছিলে, সামনে পিছনে কেউ ছিল না, আজ তুমি দেখো
কত মানুষ আমার সাথে এসেছে, আমি একা না, তাহলে বড় লজ্জায় পড়ে যাবো। আল্লাহ তুই যখন বাঁচিয়ে নিয়েছিস তো সব জায়গাতে বাঁচিয়ে নিস। রাব্বে জুল জালাল বলে বান্দা যখন আমার কাছে আশা করে হাত তুলেছে আমি বলে দিয়েছি, আমি দুনিয়াতে যখন ওপেন করলাম না, আমি আল্লাহ কথা দিচ্ছি কবরেও ওপেন করব না। না না বলবেন ইনশাআল্লাহ, জোরে বলবেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আর আগামীকাল শবে বরাতের দিন আসছে, তাই বলে দিচ্ছি শুনে নেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, পিতা মাতা চলে গেছে, দাদু দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, যারা কোলের উপরে বসিয়ে খাওয়াতো, হ্যাঁ না বলেন, যারা আমাদের মুখে তুলে খাইয়ে দিয়ে যেটা বাঁচতো সেটা খেত, নরম গোশটা দাদু ভাই খাবে, ডিমের কুসুমটা দাদু ভাই খাবে, সাদা খোলাটা অর্ধেক দাদু খাবে, আমার অর্ধেক নাতিও খাবে, কি জি হ্যাঁ না বলেন। সারা জীবন ছাড়া আপনাদের সব খাইয়ে দিয়েছে আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনার চাঁদ বন্ধুরা। ছেলে বিদেশে, মা বাড়িতে, রান্না বান্না সব হয়েছে, সবাই খেয়েছে, মা বসে আছে, সবাই বলছে নাও বৌমা তুমিও খেয়ে নাও, যে একটু পরে খাচ্ছি আপনারা খেয়ে নেন। সবার খাওয়া হয়ে গেছে, শাশুড়ি বউয়ের জন্য এক পেয়ালা তরকারি তুলে দিয়েছে, ওই তরকারিটা উপরে সানসেটে রেখে শুধু ভাত নুন মাখিয়ে মা খেয়ে নিয়েছে। শাশুড়ির নজরে পড়েছে, বিকেলবেলা জিজ্ঞাসা করছে বৌমা কিছু মনে করবে না? বললে কি? বললে গোশের তো বাটিটা উপরে রেখে দিয়ে শুধু ভাত খেলে কেন? তোমার কি গোশ আমি কম দিয়েছি? বললেন না মা কম দেন নাই। আমি কি তোমাকে খারাপ কথা বলেছি? বললেন না মা। বল তাহলে তুমি আমি দিলাম তুমি খেলে না কেন? তো মায়ের চোখ ভরা পানি ডব 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 করছে চোখে, জিজ্ঞাসা করছে কি হয়েছে? তো বলছে মা আমার বাচ্চাটা সেই দিল্লিতে দর্জির কাজ করে, ওস্তাগরের বাড়িতে কখনো কেমন জোটে ভালো করে শুনেছি, খেতে পায় না, নিজেরা রাতের বেলা সিদ্ধ করে নিজে হাতে খায়। আমি রান্না করা গোশটা যখন খেতে গেছি আমার বাচ্চার চেহারাটা বাটিতে ফুটে গেছে, আর মনে হয়েছে মা আজ আমি এখানে আলু সিদ্ধ করে ভাত খাচ্ছি, আমি মা কি করে গোশটা খাই বলেন? আপনি খেয়ে নিয়েছেন, আমি খেতে পারলাম না। যে মা খেতে বসে পেয়ালার দিকে তাকিয়ে খাবারটা তুলে দিয়েছে খাই নাই, এরকম মা কবরে শুয়ে গেছে না যায় না? গেছে না? তো কাল সুযোগ এসেছে, আল্লাহ আসমানের শেষ ধাপে এসে বলবে হাল মিন মুস্তাগফিরিন ইয়াগফিরিল্লাহ ইয়াগফিরিল্লাহ। আর আছে কেউ ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেবো? আছে অসুস্থ আমার কাছে বলবে সুস্থ করে দেবো? আছে কোনো অভাবী আমার কাছে বলবে অভাব দূর করবো? আল্লাহ যখন এরকম দেখে দেখে ওয়াদা করবে তখন আমি আর আপনি একবার আমার মায়ের কবরের কাছে যাবো ইনশাআল্লাহ। যদি বলেন যাবো ইনশাআল্লাহ, তবে অনুরোধ করে যাচ্ছি পাড়ার কাউকে ডাকবেন না, হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, আরে যে সাহেব হোক ছেড়ে দেন, আপনি একা যাবেন। মা বাপের কবরে একা যেতে হয়, কাউকে ডেকে নয়, একা যাবেন। সবে বরাতে নিশ্চয়ই ভালো কাপড় পরবেন, নিশ্চয়ই আতর মাখবেন, সুরমা মাখবেন, তো আতর সুরমা মেখে ভালো কাপড় পরে একটু ভালো মন্দ খেয়ে সবে বরাতের নামাজ পড়তে গিয়ে মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়াবেন, আর পায়ের কাছে দাঁড়িয়ে বলবেন মা প্রতি সবে বরাতে তুমি সাজিয়ে দিতে, আজ তুমি নেই, আমার সাজাবার কেউ নেই, আজ আমি নিজে সেজে এসছি, দেখ দেখ না আমি নিজে সেজে এসছি, এতদিন তোকে চিনতে পারি নাই, তোকে বুঝতে পারি নাই, তাই তোর পায়ের কাছে কোনোদিন এসে বসি নাই। আর যখন বুঝতে পেরেছি মারে, তখন ঘরে গিয়ে দেখেছি তুই নাই, সব আছে মা নাই। আজ মা নেই বলে ঈদের সাজাবার কেউ নেই, আজ মা নেই বলে ছেলের জন্য আবদার করে কেনার মাল আর কেউ নেই। সংসারে সবাই বলে আমাকে এরকম জামা এনে দেবে, ঠিক আছে বাপ, আমাকে এরকম জামা আনবে, ঠিক আছে বাপ, বিবি বলে এরকম কাপড় আনবে, ঠিক আছে বন্ধু। ঘরের কাজের মেয়ে আছে, সে বলছে দাদা এবছর আমার আর আমার বাচ্চার আনবে, ঠিক আছে। একবারও কেউ বলে নাই তোমার জন্য এরকম একটা জামা কিনে আনবে,
এটা একজনই বলতো বাপ তুই আগে কিনবি তারপরে আমার জন্য কিনবি, এটা মা বলতো আর কেউ বলে। সবাই তার নিজের পছন্দেরটা কিনে নেয় আমার টাকায়, কিন্তু আমাকে কিনে দেওয়ার জন্য একবারও কারো মনে হয় নাই যেটা আগে কিনে দিই তারপরে আমি নেবো। তাই সবে বরাতে রাতে মায়ের কবরের কাছে গিয়ে বলবেন মা আজ এসেছি নিজের মতো সেজে, আমি জীবন অনেক ভুল করেছি তোর সাথে, তুই ক্ষমা করে দে, তুই যেন নারাজ হোস না, তুই যেন নারাজ হোস না। আজ সবে বরাতে রাতের কসম দিয়ে বলছি তুই নারাজ হোস না, তুই রাজি হয়ে যা। মায়ের রুটা আল্লাহর আরশের কাছে গিয়ে আওয়াজ দেয় রব্বি আল্লাহ আমার বেটা ফিরে এসেছে বুঝতে পেরে, তুমি মাফ করে দাও। আমি মাফ করে দিয়েছি। আল্লাহ পাক দেখে জিজ্ঞাসা করে কে কাঁদে? রাজা ফালা ইবনে ফালা অমুকের বাচ্চা অমুক। কোথায় কাঁদে? বললে মায়ের কবরের কাছে। এক অসহায় বাচ্চা নিরুপায় হয়ে মায়ের কবরের কাছে কাঁদে। আচ্ছা কি বলে কি? আল্লাহ তুমি যা বলতে বলেছো, তুমি যা বলতে বলেছো। ও মায়ের কবরের কাছে যে বলেছে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শিশুকালে লক্ষ অপরাধ করে একবার মা বলে ডেকেছে, মা ভুলে গেছে। তুমি মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসো। আজ সবে বরাতে রাতে তোকে আল্লাহ বলে ডেকেছি রে মামুদ, তোকে আল্লাহ বলে ডেকেছি, তুই ক্ষমা করে দে, আমার মায়ের কবরে জান্নাতের বাগান বানিয়ে দে। রব্বে জুল জালাল বলে ফেরেশতারা রে, ওর মায়ের রূহটা আমার কাছে আসার আগে, বাচ্চার চোখের পানি চোখ থেকে গড়িয়ে যাওয়ার আগে ওর জীবনের গুনাহ আমি ক্ষমা করে দিলাম, আর পানির বিনিময়ে মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দিলাম। আমার ভগবল্লীগুলির বাবাজিরা যদি বলেন কোথা থেকে চুরি করলেন? আমার নবীর জীবনী থেকে। বিশ্ব নবী যেদিন মদিনা থেকে মক্কায় ফিরে আসছে মাতৃভূমিতে, যেদিন যাওয়ার সময় মাতৃভূমির বর্ডারে হাত থেকে বলেছিলেন মক্কারে আমি তোকে ভুলি নাই, তোকে আমি ভুলবো না, তোকে ভুলে আমি থাকতে পারি না। ওই মক্কার জমিন ছুঁয়ে বলেছিল ফিরে আসবো মক্কা, ফিরে আসবো। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনীরা, সুধী মানুষেরা, বিশ্বনবী ওই দিন মদিনা থেকে মক্কায় ফিরছেন। মাকামে হাররাতে আম্মাজান আমিনার কবর, যেখানে মাকবারায়ে আমিনা, ওই জায়গায় এসে দাঁড়ালেন। সাথীদের বললেন বাইরে দাঁড়াও, আমার ফিরতে দেরি হলে তোমরা ভিতরে যাবে না, আমার কান্নার আওয়াজ এলে তোমরা ভিতরে যাবে না, এখানে দাঁড়াও। দরজার বাইরে সব সাহাবা দাঁড়িয়ে আল্লাহ নবী পাপ করে ভিতরে গেলেন। আম্মাজান আমিনার কবরের কাছে দাঁড়ালেন আর দাঁড়িয়ে দেখে বললেন মা আমাকে একা রেখে চলে গিয়েছিলে, সামনে পিছনে কেউ ছিল না, আজ তুমি দেখো কত মানুষ আমার সাথে এসেছে, আমি একা না, কিন্তু দুর্ভাগ্য মা আজকে তুমি নেই। মা একবার যদি আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকতে, আল্লাহ নাই লাউ কুনতি হাইয়ান, আপনি যদি জীবিত থাকতেন একবার আমাকে ডাকতেন ইয়া মুহাম্মদ, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই পাক জাতের কসম যার হাতে আমার জান, ওই জাতের কসম খেয়ে বলছি এক ডাকে ছুটে আপনার কাছে আসতাম। আমি যদি নামাজের নিয়ত করে নামাজ পড়তাম আর আপনি ডাকতেন, আর নামাজটা যদি ফরজ নামাজ হতো তা আমি নামাজ ভেঙে দিতাম, আপনার ডাকে প্রথম সাড়া দিতাম, কারণ আপনি রাজি হলে তো আমার আল্লাহ এমনিতেই রাজি হয়ে যাবে, পরে নামাজ পড়ে নেওয়া হবে। ওই হল ডুগরির বন্ধুরা, মা ডাকলে রাসূল বলে ফরজ নামাজ ছেড়ে দিয়ে ছুটে আসতাম। এই মা কাল রাতে ডাকলে কাছে যাব তো, যাব তো। এ বন্ধু, সবে বরাতের আগে নামাজ পড়তে যাওয়ার আগে মার সঙ্গে দেখা করে যেও। যদি বাড়ি থাকে তো ভাগ্যবান, যদি অন্য কোথাও থাকে তো কাল দেখে নেবেন যে মা আজকে দিনে বাড়ি আয়। আল্লাহর ঘরে যাওয়ার আগে একটু মায়ের ঘরে যাবেন, মা কেমন আছিস, একটু দোয়া করিস না মা,
কারণ তোর দোয়াটা সব থেকে বেশি কাজে লাগে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মায়ের কাছে দোয়া নিয়ে তবে মসজিদে যাবে। আর যদি মা না থাকে তাহলে যাবার সময় ব্যথা ভরা বুক নিয়ে যাবেন। সবে বরাতে রাতে নামাজ পড়বেন আর ফের মায়ের কবর জিয়ারত করবেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই রাতে আল্লাহ তার গুনেহগার বান্দাদেরকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। আমি আপনি নিজের ভুলটাকে শুধরে নেওয়ার জন্য, আমি আপনি আমার জীবনের ভুলটাকে শুধরে নেওয়ার জন্য আমরা সকলে আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ, ক্ষমা চাইব ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জেনে রেখে দিই, এই শবে বরাতে রাতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। কিন্তু কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করেন না, আল্লাহ কোনো দিন ক্ষমা করবেন না। তাদের মধ্যে আমি আপনি একবার দেখি পড়ি কিনা। না, 2 ঘন্টা কথা বলবো, আমি 3 ঘন্টা কথা বলবো, করতে দিলাম। যখন চেপেছি তখন তো বলতে হয়, যখন দাওয়াত দিয়েছি তখন বলে দিচ্ছি আমি 2 ঘন্টা কথা বলবো, কারণ শরীরের অবস্থা আমার অতটা ভালো নয়। যারা এখান থেকে আমার কাছে গেছে তাদেরকে বলেছি, বলে হ্যাঁ 9টা থেকে 11টা আপনার টাইম। আমি তো কথা সেইভাবে সাজিয়ে নিয়ে এসেছি। কিসের জন্য? मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग, अल्लाह वाला भाईरा, জ্ঞানীজনরা, সুধী আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই শবে বরাতে রাতে নয়, আল্লাহ পাক ক্ষমাশীল, রহমান রহিম, একথা সত্য। কিন্তু আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? পারেন। কি পারেন কি পারেন না? পারেন। কিন্তু 2 জন মানুষকে কখনো ক্ষমা করবেন, কখনো ক্ষমা করবেন। এই বাবাজি, শেষ কথা, পয়েন্টটা মনে রাখ। আল্লাহ সবাইকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু 2 জনকে ক্ষমা করবেন না। একটা যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে, আল্লাহ মুশরিককে ক্ষমা করবেন যদি বলেন না। তিনি শুনিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ সবাইকে ক্ষমা করে দেব, কিন্তু মুশরিককে কোনোদিন ক্ষমা করব জোরে বলেন না। আমি আপনি মুশরিকের খাতা থেকে তওবা করব, এই তওবা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ মুশরিককে কোনোদিন ক্ষমা করবেন জোরে বলেন না। তিনি কোরআনে পাকে শোনাচ্ছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি যাকে ইচ্ছা ক্ষমা করতে পারি, কিন্তু মুশরিককে কোনোদিন ক্ষমা জোরে বলেন করবে না। আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। আল্লাহর সঙ্গে শরীক করে যারা শবে বরাত করতে হবে না, শুনে রাখো, তারা 27 রাতে নামাজ পড়তে হবে না, তাদের ঈদও পড়তে হবে না, তাদের জুমাও পড়তে হবে না। কারণ মুশরিককে আমার আল্লাহ ক্ষমা করবেন জোরে বলেন না। ওই বাপজিরা, সোনারা, নারীরা, পৃথিবী যেদিন থেকে শুরু হলো আজ পর্যন্ত বিশ্বে যা ঘটেছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এখন থেকে কিয়ামত পর্যন্ত যা ঘটবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। বিশ্বাস, আল্লাহর ইচ্ছার বাইরে কিচ্ছু ঘটবে জোরে বলেন
এই কথা বলেন, আল্লাহর ইচ্ছার বাইরে কিছু হবে হবে না। বন্ধু, এটা যদি বিশ্বাস ছিল আল্লাহর ইচ্ছার বাইরে কিছু হবে না, তো মুসলমানের ছেলে কোনোদিন আজমির শরীফে যাবে না, কোনোদিন বাগদাদ শরীফে যাবে না, কোনোদিন ঘুটিয়ারি শরীফে যাবে না, কোনোদিন মেদিনীপুরে যাবে না, কোনোদিন হিজলিতে যাবে না, কোনোদিন বিশ্বের কোনো মাজারে কোনো বাবার দরবারে যাবে না। কারণ জানে যা কিছু হয় আল্লাহর ইচ্ছায় হয়, বাবার ইচ্ছায় কিচ্ছু হয় না। এরকম বাবার উপরে বিশ্বাস করে যারা, শুনে রাখো, মরার আগে মুশরিক হয়ে কবরে যাবে তারা, কলেমা নসিব হবে না। মরার পরে তাকে ক্ষমা পাওয়ার কোনো আশা না। 40-এ বাঁচাতে পারবে না, চাহারা বাঁচাতে পারবে না, দোয়া খায় বাঁচাতে পারবে না, কুলখানা বাঁচাতে পারবে না, কলমাখানা বাঁচাতে পারবে না। আল্লাহ পাক শুনিয়েছে, মুশরিককে আমি আল্লাহ কোনোদিন ক্ষমা করি, কোনদিন মুশরিককে ক্ষমা করব না। অতএব কালকে শবে বরাতের রাত আছে, ও মুসলমানের ছেলে, আজ থেকে তওবা করি, রব্বানা তুমি ছাড়া আমার আর কেউ না, তুমি ছাড়া কাউকে বিশ্বাস করি না, তাই যা কিছু ভরসা তো তোমার উপরে, কোনদিন কারোর উপরে ভরসা করব জোরে বলেন না। মুসলমানের ছেলে আল্লাহতে বিশ্বাস করে যারা, হাতে সুতো বেঁধে ভরসা করে না তারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, 2 টাকার চাদরে বিশ্বাস করে না তারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, ওই 1 কেজি খোল চুরে বিশ্বাস করে না তারা, আল্লাহকে বিশ্বাস করে না করে যারা, ওই মোরকের উপরে বিশ্বাস করে না তারা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহকে বিশ্বাস করে যারা, ডাবের উপরে বিশ্বাস করে না তারা, হারওয়াতে জোড়া ডাব দিলে একটা লাল মোরগ নিয়ে গেলে বেটা ছেলে হবে, এই ভরসা করে বিশ্বাস করেছে যারা, মরার আগে পাক্কা বেঈমান হয়ে কবরে যাবে তারা, ওই ছেলেগুলো যাবে সব কথা হারামি তারা। খুতবাতেই বিয়ের দিনে পড়িয়ে দিয়েছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসতা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমি দুজনের মিলনের মাঝখানে, নারী পুরুষের ভালোবাসার মাঝখানেতে সন্তান দিয়ে তাকে পুত্র কিংবা কন্যা, আমার আল্লাহ বলেন স্বামীর কোলের কাছে থাকলে বিবির বাচ্চা হবে। এই শয়তানকে কে বুঝিয়েছে জানি না, যে বিবির বিছানা খালি করে কবরে শুনে নাকি ছেলে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এইরকম যাদের অভ্যাস আছে ওদের আর শবে বরাত করতে হবে। অতএব মুশরিককে আল্লাহ ক্ষমা করবেন, ফেরাউনকে করে দেবেন নাকি? হ্যাঁ, ফেরাউনকে কি বলছো? হ্যাঁ, আসছে, সে কিয়ামত থেকে খালি আসছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, ফেরাউনকে ক্ষমা করবে। আজকে জলসা শোনেন, কাল সকালে জলসা আপনি করবেন। ফেরাউনকে ফেরাউন কেন বলে? যে নিজে আল্লাহ সেজে বসেছিল। হ্যাঁ না না বলে, আমরা শবে বরাতে কাল যাবো তো, বান্দা সেজেন আল্লাহ সেজে। এই জোরে বলেন, বান্দা সেজেন আল্লাহ সেজে। বান্দা সেজে যাবো ইনশাল্লাহ, যাবে ইনশাল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, ফেরাউনকে ফেরাউন এই জন্য বলে যে ও নিজে খোদা সেজেছিল। অর্থাৎ পৃথিবীতে খোদা সাজে যারা ফেরাউন হলো, যদি বলে তারা। ফেরাউন খালি মাঝে মাঝে দেশের লোককে বলতে, আমি বিগড়ে গেলে আর আমি না থাকলে তোদের কপালে শান্তি শেষ করবো, বলতো না? বলতো না? আর আমরা মাঝে মাঝে কি বলি, আমি না থাকলে ভিক করে খাবি, ভাত পাবি না। তার মানে আমি কোন জায়গায় বসেছি? বুঝে নাও, বুঝে নাও। ভাগ্যের মালিক কে? যদি বলে আল্লাহ। তকদিরের মালিক কে? মুরব্বী বাবাজি বলো কে? আল্লাহ। জানি তো, জানি তো, হ্যাঁ না বলেন। এইরকম শীত এখন একটু রয়েছে। ভোরের বেলা উঠে বিড়ি ধরিয়েছে, কাঁধে কোদাল নিয়ে, আন্ডারপ্যান্ট পরে ওপরে গামছা পরেছে, এইবারে ছুটতে ছুটতে যাচ্ছে। হুজুরা সব বসে আছে, এত ভোরের বেলা কোথায় যাচ্ছ? বলি না বাবা, সেই 2 বিঘে জমি মাঠে আছে, পানি হচ্ছে, একটু সাবমার্শালে পানি দিচ্ছে, আলুগুলো ছাঁটি। বলছে মরে যাবি, পায়ে পা জড়িয়ে যাচ্ছে, পড়ে মরে যাবি, তুই এত কি করবি কি? তো বলছে বাপ, তুই তো জানিস আমার 2টো ছেলে, ওই দুটোর ভবিষ্যতের জন্য আমি একটু করছি। ভবিষ্যতের মালিক কে? এটা কে?
শালা ফেরাউন, এর নাম কি? এ ফেরাউন খোদার ভবিষ্যৎ উড়িয়ে দিয়ে ও নিজে ভবিষ্যৎ লিখছে, ছেলেদের ভবিষ্যৎ আমি লিখছি। হ্যাঁ না বলে? বুড়ো পাশে ইঞ্জিন ভ্যান চালিয়ে সন্ধ্যেবেলা বাড়ি এসছে, দম বন্ধ, চিত শুয়ে পড়েছে। ওদের বউ তাড়াতাড়ি সর্ষের তেল গরম করে রোজটা খেতে দিয়ে বুকে ডলচাল, বলছে তোমাকে বলি আর যেতে হবে না। তো কাঞ্চার বলছে না, আমি আমার জন্য যাই, তোর জন্য যাই। দুটো বাঁদর তো পেটে ধরলি, বে করে তো দুটো দুধালে উঠে পড়েছে, তোকে ভাত দেয়? আমি মরে গেলে তুই কি করবি? তোর ভবিষ্যতের জন্য কিছু করে যাচ্ছি। বইয়ের ভবিষ্যতের মালিক কে? আর এটা কে? এরম ফেরাউন যদি কালকে শবে গিয়ে বলে আল্লাহ, তাহলে বলে তুই কি দিস? ফেরাউন কোথায়? আগে বান্দা হয়ে আয়, যা যা ঘর থেকে মসজিদে বেরো, যা গোসল করে তওবা করে আয়। কি জি মনে থাকবে ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শোনাচ্ছে, আর আমি আর আপনি ঠান্ডা মাথায় জানি চলি না তাড়াতাড়ি। হ্যাঁ বাবাজিরা, আমি আর আপনি একবার ঠান্ডা মাথায় ভাবি, আমি আপনি ঠান্ডা মাথায় ভাবি। বলেন বলেন বলেন, কাল শবে বরাতের মাঠে যাবো ইনশাআল্লাহ, আল্লাহর দরবারে যাবো, আল্লাহর কাছে চাইবো, তার আগে তওবা করবে ইনশাআল্লাহ। কি বলে? যে রব্বুল আলামিন, অজান্তে যা ভুল করেছি আর কোনোদিন করব না, কারণ ভাগ্যের মালিক তুই, আমি না। আজ পর্যন্ত বিবি বাচ্চাকে বলেছি সবকিছুর মালিক আল্লাহ, আমি না। কি বলেছি? সব আমার, যা করছে আমি করছি, আমি আছি বলতে এখন চলছে। হ্যাঁ না বলে? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধু, তাই পৃথিবীর জমিনে বসে শয়তানের ধোকায় পড়ে নিজে ফেরাউন সেজে থাকবেন না। তাহলে এরকম শবে বরাত প্রতি বছর আসবে, আমার তকদির আর কোনোদিন পাল্টাবে না। কারণ ফেরাউন জীবনে কত শবে বরাত পেয়েছে, কিন্তু মরার সময় পাকে পুঁতে মেরেছে। ও শবে বরাতকে বাঁচাতে পারে নাই। আপনি যদি বাঁচতে চান তো মুমিন হয়ে বাঁচেন, ফেরাউন হয়ে বাঁচলে না। কাল সকালবেলা বসে মনের মাথায় চা খাবেন, আর খেতে খেতে দেখবেন এটা কে যাচ্ছে রে, অমুক যাচ্ছে। আসলে মালটা কি? এই যে সে কাল যা বলেছিল। কি বলেন জি? ভোরের বেলা উঠে মসজিদে যায় নাই, ভোরের বেলা উঠে ঘরে নামাজ পড়ে নাই, ভোরের বেলা উঠে আল্লাহ আল্লাহ করে নাই, রাত ভোরের বেলা উঠে চুলো আঁচ ধরিয়ে বসে আছে। দুটো খদ্দের আসবে, 2 টাকা হবে, তখন আছে বিশ্বাস খোদাতে না, তখন বুঝবেন নামে মুসলমান, জাতে ফেরাউন ছাড়া অন্য কিছু না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এরকম ফেরাউনের দোকানে চা খাবেন না যে ফজর উঠে নামাজ পড়ে না। মন থাকবেন ইনশাআল্লাহ? ওর দোকানে চা খেলে আপনার নামাজটাও নষ্ট হয়ে যাবে, এই নামাজও আপনাকে আর বাঁচাতে পারবে না। কারণ আপনার নামাজে যা ভোল্টেজ ছিল, চায়ের ভোল্টেজ তার 12টা বাজিয়ে দিল। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, বলেন এরকম জিনিস থেকে তওবা করবে ইনশাআল্লাহ? করবে ইনশাআল্লাহ? কে কে তওবা করবে? হাত তুলে চট করে তওবা হাত করবে ইনশাআল্লাহ। ও বাবা, সবাই তওবা করবে, জান্নাতে জায়গা হবে। এতগুলো লোক ঢুকে পড়লে তো দখল করে নেবে সব। আল্লাহ, তোমার জান্নাত তো অনেক বড়, যাক চলে যাক, অসুবিধা নেই। আমরা সবাই একসঙ্গে জান্নাতে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। শুরুতে একটা কথা বলেছি, আজ থেকে নিয়ত করেন, তওবা করে নেন এই কথার উপরে যে জীবনে মিথ্যা বলবো। এই এতটুকু সবক আজকে জলটা 2 ঘন্টা 2.5 ঘন্টা যতক্ষণ কথা বলছি, এই 2.5 ঘন্টার ভেতরে একটাই সবক আমার আপনাদের কাছে, যে আমরা প্রতিজ্ঞা নেবো যে আমরা মিথ্যা আর বলবো না। এই প্রতিজ্ঞা নিয়ে যদি কবরে যেতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতে ফয়সালা যেতেই হোক না কেন, আপনাকে জাহান্নামে আমার আল্লাহ দেবে। জোরে বলেন দেবে না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ওই শবে বরাতের রাতে আল্লাহর কাছে পেয়ারা হতে, কাল আমার শবে বরাত বৃহস্পতিবার রাত পড়েছে। হ্যাঁ না বলেন? সারা সপ্তাহের হিসাব কাল চলবে, সারা সপ্তাহে কাল চলবে। আল্লাহ রাসূল বলেছেন যে সপ্তাহে 2টো রোজা রাখেন, একটা সোমবারের দিনে, একটা বৃহস্পতিবারের দিনে। জিজ্ঞাসা করলেন ব্যাপারটা? এই সেদিন যেদিন আমার নবী পৃথিবীর ধরাধামে এসেছে, আর এইটা সেদিন যেদিন সারা সপ্তাহের হিসাব যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন যে আমি চাই যে বৃহস্পতিবারে রোজা রেখে মাগরিবের নামাজটা ইফতার করি, কারণ আমার হিসাবটা যেন রোজাদারের হিসাবের সঙ্গে যায়, আর আল্লাহ পাক রোজাদারের হিসাবটা সবথেকে সহজ করে নেয়। আল্লাহ আপনাকে আমাকে সোমবার বৃহস্পতিবার রোজা রাখার তৌফিক দান করুক, বলুন আমিন। আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখুন, আর আমি 2টো সুন্নাত বলছি, মেনে নিন। আপনার কাছ থেকে ডাক্তারের টাকা নিতে গেলে ভেবে নিতে হবে, 1 নম্বর খেতে বসে পেট ভরে
ভরে খাবেন না, খিদে থাকতে উঠে পড়বেন। আর 2 নম্বর, খাবার আগে পেট ভরে পানি খেয়ে নেবেন। আপনার বাড়িতে ডাক্তার আসতে গেলে ভাবতে হবে যাব তো কি নিয়ে যাব। কথা বললাম সুন্নাত একটা, খাবার আগে পেট ভরে পানি খাবেন, 10 মিনিট কি 20 মিনিট পরে খানা খাবেন। আর খেতে বসে খিদে থাকতে উঠে পড়বেন। আপনার কোন রকমের গ্যাস, কোন রকমের কি বলে আপনার প্রবলেম, কোন রকমের শরীরের ট্রাবল আসার আগে ভাবতে হবে। আপনি নবীর সুন্নতে দুটো দিক ঢেকে দিয়েছেন, প্রথম পানি খেয়েছেন আর লাস্টে ক্ষুধা রেখেছেন। অতএব দুটো দিকে সুন্নতে ঢেকে থাকার কারণে আপনার পেটের সমস্যা আসা মুশকিল আছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা বলেন, ওই আল্লাহকে ভালোবেসে নবীর সুন্নতকে জিন্দা করে আমি আপনি তওবা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন, as-সাদাকাতু তুরাদ্দুল বালা ওয়া তুজিদুল উমার। হায়াতে যদি বরকত পেতে চাও, খোদার গজব থেকে যদি বাঁচতে চাও, তাহলে তওবার আগে সাদকা করে তওবা দাও। আগামী বছরের জলসার জন্য আছে এমন কোন যুবক, কোন বুজুর্গ আছে যে 1টা করে 1000 টাকা জলসার জন্য দান করবে? চট করে হাত তোলেন তাড়াতাড়ি। 10টা মিনিট হাতে সময় বলেছিল, তাতে 5 মিনিট খেয়ে ফেলেছি। বলেন তাড়াতাড়ি বলেন, মাত্র 1টা 1000 টাকা দেবে। আলহামদুলিল্লাহ। কই খাতা কই, কি নাম বলেন? সে তোমার আব্দুর রহমান কই, তোমার সে লোকগুলো কই? সালাউদ্দিন একটা হলো। দ্বিতীয় জোড়া, ওয়া খালাকনাকুম আজওয়াজা, সব জিনিসের জোড়া আছে, আল্লাহ পাক সব জোড়া করেছি। একটা জোড়া হলেই দোয়া শুরু হবে। বলেন দ্বিতীয় বন্ধু কে আছে? সালাউদ্দিন বন্ধুর সঙ্গে, ভাই সালাউদ্দিনের সঙ্গে আলাদা। আর আরজে তো নামেতে বন্ধু নীরবেতে ছিল, সালাউদ্দিনের সাথে হাত তুলে দেখালো, আর দুইজনাতে একই সাথে তুলিয়াছে হাত। আর ওগো খোদা তাদের দিও অনেক হায়াত, হায়াতে তো এবার দিও এই দুনিয়াতে, আর সুখের জীবন দিও দানের ওসিলাতে। বাড়ি তালা দোয়া করি, বাড়ি তালা ও গো জননী, আল্লাহুম্মা সাল্লি আলা। ধুলায় পড়ে কাঁদলে ক্ষুধায়, কোলে তুলে নিতে আদরে মাখায়ে খাবার, খাইয়ে মাগো দিতে। ঘুম পাড়াতে মাগো তুমি, তোমার বুকের উপর নিয়ে হৃদয় আমার শীতল হতো, তোমার আঁচল হাওয়া পেয়ে। এখন ঘুমাই ধুলার উপর, মাটির বিছানা, কোথায় আছি কেমন আছি কেউ খবর রাখে না। দুঃখ এখন বন্ধ আর মাগো কান্না জনম সাথী, দিন কাটে মা যেমন তেমন কাটে রাতি। তোর কথা মা মনে হলে সইতে পারি না, তখন চোখের জলে বালিশ ভেজে ভেজে বিছানা। মাগো কখন এসে
আব্বা বলে ফের ডাকবি রে আর তুলবি কোলে মাগো কখন এসে আব্বা বলে তুই ডাকবি রে আর তুলবি কোলে কখন আমার শান্ত হব তোকে কাছে পেয়ে স্বর্গ সুখে আছিস রে মা পরপারে গিয়ে আমি ঘুমের ঘরে দেখি রে মা তুই আছিস আমার পাশে মামা বলে মামা বলে দেখে দেখি মা কখন চলে গেছে মামা বলে শান্তি পাব মার কাছে গিয়ে খাবার খাবো ফুরিয়ে গেছে সেসব আশা আসবে না আর জানি চোখে মাগো ধরে না আর পানি এতিম আজই দোয়া করে ওগো রাব্বানা এতিমের দোয়া পবিত্র রাতে ফিরিয়ে দিও না আমার এক পলকে এমন হবে কখনো ভাবিনি কেমন করে ভুলে আছো ওগো জননী আল্লাহুম্মা সাল্লি আলা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله
الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا সকলে বলি আমিন وقال الله عز وجل إن إلينا إيابهم ثم إن علينا حسابهم وقال أيضا فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون وقال أيضا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا قال النبي صلى الله عليه وسلم خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدث بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه مسلم أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ক্যানিং প্ল্যাটফর্মে এসে তো আমি চলে যাচ্ছি আমি শুনতে পেয়ে যাচ্ছি আমি কথা বলতে শুরু করে দিয়েছি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نہ کسی ہنسی کی جستجو ہے نہ تو دل ربا کی تلاش ہے نہ کسی ہنسی کی جستجو ہے نہ تو دل ربا کی تلاش ہے رہی کبریا کی جستجو ہے اور کملی والے کا تلاش ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے آمین بولے یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر জানোয়ার কথা ও এখানে মোবাইল চালাচ্ছে ওটা এখানে জলসার ভিতরে বসে মোবাইল চালাচ্ছে ওটা কেন রাখালের হেডলাইন নানি দরমা পেয়েছেন ভিডিও করে এখানে সামনে চশমা চোখে দেবো তো দাদু শ্বশুর বসে ছাগল কোথায় গুলো সব গুলো চেয়ার করে গুলো চল দুশমন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এমন বসেন যেন পরবর্তীতে সত্যি না হয় সামনের জায়গা আপনার পিছনের জায়গা দুশমনের অতএব দুশমনের জায়গায় বসে নিজের জায়গা ফাঁকা দেবেন না সামনে নিজের জায়গা নিজে বসো আলহামদুলিল্লাহ বসে আরে বসেন যে না উঠতে চাচ্ছে থাক বসে আপনি চুপটা বসে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ শুকরিয়া তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে শয়তানের সাথে দুশমনি করে রহমতের ছত্র ছায়াতে ফেরেশতাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছিলেন আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পেরেছি এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন আমরা কেউ ছিলাম না আমরা কেউ থাকবো না
এই পৃথিবী একদিন শূন্য ছিল, আবার একদিন শূন্য হবে, এটা থাকার জায়গা না। এই জন্য কোন কবি সুন্দর লিখেছে, ए दुनिया जी लगाने का जगह तो नहीं है, ये इबरत की जगह है, कोई फसाना नहीं है। और बांग्लार कवि की लिखेছে, তুমি আমি পৃথিবীতে রহিবে না ঠাঁই, শূন্যে শুধু বিরাজিবে নাই নাই নাই। এটা আল্লামা তাহির সাহেব লিখেছেন, কিতাবটার নাম প্রেমের পঞ্চ অধ্যায়। প্রেম করার ইচ্ছা আছে? আপনাদের মধ্যে কেউ প্রেম করেছে? তো তাকে জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করো প্রেমের অধ্যায় কটা, ও জানি না, এই জন্য তো মার খেয়েছে। প্রেমের অধ্যায় কটা যদি বলে? 5টা। যাদের শখ আছে তারা বইটা কিনবেন, প্রেমের পঞ্চ অধ্যায়। লেখকের নাম আল্লামা তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহি। আর আগের কবিতাটা শায়ের আল্লামা ইকবালের লেখা। কথা বুঝে এসছে বাবাজি? কথা ঠান্ডা মাথায় বুঝে বাড়ি যাবেন। তো আল্লাহ পাক শোনাচ্ছেন, এই পৃথিবীটা একদিন শূন্য ছিল, আবার একদিন শূন্য হয়ে যাবে। এখানে কেউ ছিল না, আর কেউ থাকবে না। এই কথাটা আমরা বিশ্বাস করি? হ্যাঁ না না বলে? ভাই এতদিন জলসা শুনছি, শুনতে শুনতে বুড়ো হয়ে গেছি, আজ একটু মিলিয়ে নিই আমার কতটা ঠিক আছে। তাহলে এই পৃথিবী থাকার জায়গা না, এখানে আমরা কেউ থাকতে আসি না, এখান থেকে যেতে হবে ফাইনাল। আচ্ছা, আপনার আমার চাল চলন দেখে মনে হয় মালটা থাকবে না? আপনার আমার ব্যবহার, আচার ব্যবহার দেখে, আপনার আমার লেনদেন দেখে মনে হয় লোকটা থাকবে না? আপনার আমার চেহারা দেখে বোঝা যায়। যে মেয়েটা জানে যে বিয়ে হয়ে গেছে, ডেট ফাইনাল, এই ডেটে চলে যাবে, তার চেহারা দেখলে বোঝে যে মেয়েটার ভেতরে ঝড় উঠছে, কারণ ও জানে আমার চলে যেতে হবে, আর থাকা। তো ওই মেয়ে মানুষটার মনে হচ্ছে চেহারা দেখে যে মেয়েটা কষ্টে আছে, চলে যাবে। আপনার আমার চেহারা দেখে মনে হয় যে লোকটা থাকবে না, চলে যাবে? মনে হয়? তাহলে কি বোঝা গেল? এই সত্যটাকে আজও আমি আপনি মেনে নিতে পারি, আর সত্যটা যারা মেনে নিতে পারে না, এরাই হলো পাক্কা ঈমানদার। যারা সত্যটা মেনে নিতেই পারে না, তারাই হলো পাক্কা বাবাজিরা, সোনারা, লালেরা।